সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে দুষ্কৃতীদের বর্বর হামলার মুখে পড়তে হয় ইডিকে, পালাতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। উল্টে সেই ইডির বিরুদ্ধেই চুরি, শ্লীলতাহানির মতো অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এবার সেই এফআইআরগুলির মধ্যেই সামনে এলো একাধিক অসঙ্গতি, যা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থাও। সন্দেশখালীতে ইডির উপর হামলার পর প্রথম এফআইআরটি হয় শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার দিদার বক্স মোল্লার অভিযোগের ভিত্তিতে। তিনি অভিযোগ করেন, সকাল 7টা নাগাদ একদল অপরিচিত ব্যক্তি বাড়িতে ঢোকেন। তাদের সঙ্গে কোনো ওয়ারেন্ট ছিল না, কোনো খবর নিয়ে আসেননি। শিশু, মহিলা সহ বাড়ির প্রত্যেককে তারা নিগ্রহ করেন। তারা বাড়ির প্রত্যেকের ওপর নিষ্ঠুর অত্যাচার শুরু করেন। প্রায় 1,35,000 টাকা নগদ, কিছু মূল্যবান জিনিস ও কাগজপত্র নিয়ে নেন। তাদের কাছে সিজার লিস্ট চাইলে তারা মহিলা, শিশু সকলকে নির্বিচারে মারধর শুরু করে। সন্দেশখালী কাণ্ডে দ্বিতীয় এফআইআরটি হয় পুলিশের স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে। সেখানে রাজবাড়ী আউটপোস্টের আইসি পিনাকি সরকার অভিযোগ জানান, ভিতরে ঢোকার জন্য ইডি তালা ভাঙতে শুরু করে। সেই সময় স্থানীয়রা জড়ো হয়ে জানতে চায় তারা কেন এরকম করছেন। এরপর দুপক্ষের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়, শুরু হয় ধস্তাধস্তি। শেষে ইডির দল ও স্থানীয়দের মধ্যে ইট পাথর ছোড়াছুড়ি শুরু হয়। এই ঘটনায় ইডির দলের কয়েকজন আহত হন। পুলিশের স্বতঃপ্রণোদিত অভিযোগে আরও দাবি করা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখি কিছু সরকারি কর্মী, যাদের অনেকে উর্দিধারী, প্রায় 1003 উচ্ছৃঙ্খল জনতার হাতে ঘেরাও হয়ে আছেন। যারা ঘেরাও হয়ে আছেন তাদের অনেকে জখম। আমি সরকারি আধিকারিকদের ছাড়াই তাদের পরিচয় জানতে চাই। ইডির এইও বিশাল দে অনুরোধ করেন তাদের নিরাপদে এলাকা থেকে বের করে দেওয়ার। সেই মতো জনতাকে ছত্রভঙ্গ করে তাদের নিরাপদে এলাকা থেকে বেরিয়ে যেতে সাহায্য করা হয়। অর্থাৎ শেখ শাহজাহানের কেয়ারটেকার দিদার বক্সের অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর হয় সকাল 10:30টায়, যেখানে বাড়িতে ঢুকে নিগ্রহ, লুটপাটের অভিযোগ করা হয়। আর পুলিশের স্বতঃপ্রণোদিত এফআইআর হয় দুপুর 1টার পর, যেখানে নিগ্রহ, লুট দূরের কথা, বাড়িতে ঢোকারই উল্লেখ নেই। তারা তো বাড়িতেই ঢুকতে পারেননি, বাড়িতে ঢোকার আগেই তো প্রহৃত হয়েছে। শ্লীলতাহানি তিনি করবেন কি করে? রাজ্য পুলিশের উদ্দেশ্য হচ্ছে সবসময় যারা অপরাধী তাদেরকে আটকানো, তাদেরকে বাঁচানো। অপরাধীদের স্বর্গরাজ্য হচ্ছে এই রাজ্যটা, এবং সে অপরাধীদের কি করে বাঁচানো যায় তার জন্য রাজ্য পুলিশ খুব সচেষ্ট। পুলিশের ভূমিকা সম্বন্ধে বলতে গেলে আমায় বলতে হয়, দে হ্যাভ কমপ্লিটলি ফেল টু ডিসচার্জ দেয়ার ডিউটিস, এবং আফটার ফেলিং টু ডিসচার্জ দেয়ার ডিউটিস তারা এখন উল্টো চাপ দিচ্ছে, উল্টো অ্যালিগেশন করছে। প্রথম এবং দ্বিতীয় এফআইআর এর বয়ানে এই অসঙ্গতি নিয়ে বৃহস্পতিবার মুখ খুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থাও। প্রথম এফআইআরে দেখা যাচ্ছে যে ইডির আধিকারিকরা টাকা, নথি নিয়েছেন, মহিলাদের সম্মানহানি করেছেন এবং মারধর করেছেন, এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে। দ্বিতীয় এফআইআরে দেখা যাচ্ছে যে একজন পুলিশ আধিকারিক পিনাকি সরকার ঘটনাস্থল থেকে ঘুরে এসে অভিযোগ দায়ের করছেন। সেখানে লেখা রয়েছে যে প্রায় 3000 মানুষ ছিল, ইডির আধিকারিকরা মার খেয়েছেন, আর কিছু নেই। এরপর পুলিশের ভূমিকা নিয়ে বিচারপতি প্রশ্ন তুলে বলেন, ওসি কেন ওই পুলিশ আধিকারিককে জিজ্ঞাসা করলেন না যে আপনি যেটা বলছেন তার সঙ্গে সকালের অভিযোগের কোনো মিল নেই? ওসি কেন সেই অনুসন্ধান করলেন না? কেন তিনি তার নিচুতলার কর্মীকে এ নিয়ে প্রশ্ন করলেন না? বিচারপতি মান্থা এদিন আরও বলেন, হতে পারে যে আলাদা আলাদা সময় নয়, একই সময় দুটি এফআইআর সই করা হয়েছিল। এটাও হতে পারে যে এফআইআর গুলো বিকৃত করা হয়েছে। আসলে এফআইআর গুলিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো যেতে পারে। শাহজাহানের সঙ্গে পুলিশের কি সম্পর্ক এটা ওই অঞ্চলের মানুষ জানেন। পুলিশ শাহজাহানের নির্দেশে কি কি কাজ করে সেটাও মানুষ জানেন। পুলিশ স্বতন্ত্র সংগঠন নয়, তৃণমূল যেটা বলে দিয়েছে সেই হিসেবেই করছে। আমরা দেখলাম গতকাল তদন্তের অগ্রগতির জন্য ডিএসপি র্যাঙ্কের একজন অফিসার সেখানে গেলেন তাদের সাথে কথা বলতে, তার সাথে কথা বলা হলো না। 3-3বার নোটিশ দেওয়ার পরেও, মেল পাঠানোর পরেও রিপ্লাই দেওয়া হলো না। অর্থাৎ এটা একটা পরিকল্পিত চিত্রনাট্য এবং পুলিশকে সার্বিক অসহযোগিতা করা। কারণ তাদের দুটো লক্ষ্য, এক বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি করা, দুই তদন্তের নামে প্রহসন করতে করতে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করা। সব মিলিয়ে এফআইআর বিতর্ক তুঙ্গে। ঝিলাম করঞ্জাই, পার্থপ্রতিম ঘোষ ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।